আচ্ছা রাজু, চোরের সম্পর্কে একটা ভালো উদাহরণ বলো তো আমায়। স্যার, চোর পালিয়ে গেলে বুদ্ধি বাড়ে, অতএব নিজের বুদ্ধি বাড়ানোর জন্য চোরকে সবসময় পালাতে দিতে হবে। আচ্ছা রাজু, বলো তো, যদি এমন একটা সময় আসে যখন আগুন জ্বালানোর জন্য কিছুই না পাওয়া যায়, তখন তুমি কিভাবে আগুন জ্বালাবে? স্যার, এটা তো খুব সহজ। কিভাবে? স্যার, চুলার মধ্যে রবি সিমরা বলবো, জ্বলে ওঠো আপন শক্তিতে। আচ্ছা রাজু, বলো তো, একটা মোরকের ডিম টিনের চালে রাখা হলো, তখন কি হবে? যেদিকে ঢালু ডিমটা সেদিকে গড়িয়ে পড়বে, কিন্তু মাটিতে না পড়ে শূন্যে ভেসে থাকবে। শূন্যে ভেসে থাকবে কেন? স্যার, এটা তো মোড়কের পাড়া ম্যাজিক ডিম। আচ্ছা রাজু, বলতো সবচেয়ে হাসি খুশি প্রাণী কোনটি? স্যার, এটা হাতি হবে। কিভাবে? দেখেন না স্যার, হাতি খুশিতে তার দুটো দাঁত সবসময় বের করে রাখে। আচ্ছা রাজু, চোরের সম্পর্কে একটা ভালো উদাহরণ বলো তো আমায়। স্যার, চোর পালিয়ে গেলে বুদ্ধি বাড়ে, অতএব নিজের বুদ্ধি বাড়ানোর জন্য চোরকে সবসময় পালাতে দিতে হবে।